লালকমল ও নীলকমল। অনেক দূরের এক রাজ্যে এক রাজা ও রানী বাস করতেন। রাজ্যের সুখ শান্তির কোনো অভাব ছিল না, শুধু একটি দুঃখ, তাদের ঘরে কোনো সন্তান ছিল না। রানী দিনরাত প্রার্থনা করতেন, আল্লাহ, আমাকে একটি সন্তান দাও, নয়তো মন ভেঙে যাবে। অনেকদিন পরে আল্লাহ তার প্রার্থনা শুনলেন। রানী একদিন জানালেন, তার গর্ভে সন্তান এসেছে। রাজা খুশিতে প্রাসাদ সাজালেন, নাচ গান শুরু হলো। কিন্তু সেই আনন্দ বেশিদিন টিকল না। একদিন এক বৃদ্ধা রমণী রাজপ্রাসাদে এসে রানীর কাছে কাজ চাইল। আসলে সে এক ভয়ঙ্কর ডাইনি, যার চোখে ছিল কালো আগুন, মুখে ছিল মার হাসি। রানী কিছু বুঝতে না পেরে তাকে প্রাসাদের দেখভালের দায়িত্ব দিয়ে দিলেন। ডাইনি প্রতিদিন রানীর খাবারে একটু করে জাদু মিশিয়ে দিতে লাগলো। রানীর শরীর দুর্বল হতে লাগলো, মন কেমন কেমন করত। যখন যমজ দুই পুত্র জন্ম নিল, একজনের শরীর লালচে রঙের, আর একজন নীলাভ, ডাইনির চক্রান্তে সেই শিশুরা জন্মের পরপরই মৃত ঘোষণা করা হলো। ডাইনি শিশু দুটিকে জঙ্গলের গভীরে ফেলে দিল। কিন্তু তারা মরেনি। জঙ্গলের মাঝে এক সাধু সন্ন্যাসী ধ্যান করছিলেন। তিনি দুই শিশুর কান্না শুনে ছুটে এলেন, কোলে তুলে নিলেন ও বললেন, আল্লাহ এদের বাঁচিয়েছেন, এদের বড় করতে হবে মানুষের মতো। সাধু তাদের নাম রাখলেন লালকমল ও নীলকমল। দুই ভাই বড় হতে লাগল, বনে জঙ্গলে দৌড়ঝাঁপ করে, পশু পাখির সঙ্গে খেলতে খেলতে। তারা ছিল বুদ্ধিমান, সাহসী, আর পরস্পরের অটুট সাথী। একদিন তারা জঙ্গল থেকে দূরের এক বনে গেল। সেখানে এক বুড়ি তাদের বলল, তোমরা জানো না, তোমাদের মা বাবা কোথায় আছে? তোমরা রাজপুত্র, তোমাদের মা এখনো প্রাসাদে কাঁদেন, আর ডাইনির রাজ্য চালায় রানীর ছদ্মবেশে। দুই ভাইয়ের চোখে তখন আগুন। তারা সিদ্ধান্ত নেয়, ডাইনিকে পরাস্ত করে মাকে মুক্ত করবে। পথে নানা বাধা আসে, রাক্ষস, পিশাচিনী, অলৌকিক নদী, এমনকি এক গাছে ঝুলে থাকা জাদু তলোয়ার। কিন্তু লালকমল বলল, ভাই, ভয় পাস না। নীলকমল বলল, তুই আছিস তো, আমি কিছুতেই হারব না। দুই ভাই সব বিপদ জয় করে পৌঁছে যায় রাজপ্রাসাদে। চতুর্থায় তারা একদিন প্রাসাদের সভায় ডাইনির মুখোশ খুলে দেয়। এক ঝলকে তার মুখ থেকে উঠে যায় মার ছায়া, বেরিয়ে পড়ে কালো রূপ। সবাই চমকে ওঠে। রানী ছুটে এসে দুই ছেলেকে জড়িয়ে ধরেন। রাজা চোখের জল সামলাতে পারেন না। সেদিন রাজ্যে উৎসব হয়, ফুল, গান, আলো আর আনন্দে ভরে যায় আকাশ। লালকমল ও নীলকমল, যারা হারিয়ে গিয়েছিল, তারা ফিরে এলো রাজ্যের গর্ব হয়ে। ভালোবাসা, সত্য আর সাহস একসঙ্গে থাকলে পৃথিবীর কোনো জাদু, কোনো ডাইনি তা থামাতে পারে না।